কড়াইতে অল্প একটু তেল দেওয়ার পর দিয়ে দিতে হবে এরকম ভাবে কেটে রাখা আলু, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। অল্প একটু ভাজা ভাজা করে নেবো। কি বুঝতে পারোনি তো এখনো কি বানাচ্ছি? চলো তোমাদের দেখিয়েই দিই। বাড়িতে কিছুটা মাছের তেল আর মাছের ডিম ছিল, সেটাকেই আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অনেক তো হলো বেগুন দিয়ে, আজকে চলো আলু দিয়ে তোমাদের বানিয়ে দেখাই। অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করো। আর যারা আমার মতো আলু প্রেমী আছো তাদের জন্য তো এক কথায় দারুণ একটা রান্না, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, বিশ্বাস করো। আর যদি ঝালের পরিমাণটা একটু বেশি দাও তাহলে তো আর কোনো কথাই নেই, দারুণ লাগবে খেতে। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, বাস আর কিচ্ছু লাগবে না। তারপরে শুধু আলু আর মাছের তেল আর ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আজকের কমেন্টে মিঠাই সোনা বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে দিদি, তোমাকে আমার খুব ভালো লাগে, রিপ্লাই দিও। থ্যাংক ইউ সো মাচ মিঠাই। আর এদিকে দেখো আমাদের মাছের ডিম আলু দিয়ে একদম কিন্তু রেডি। চলো এবার খেয়ে নি আজকের মতো, টাটা।